তো আমরা এখানে দেখেন এই যে আমাদের যে গ্যালারি অপশনটা আছে, এখানে আমরা এই গ্যালারি অপশনটাতে চলে যাব। এই আমাদের গ্যালারি অপশন আছে, আমরা এখানে চলে যাব। এখানে আসার পরে আমরা হচ্ছে গত ক্লাসে একটা গাছ নিয়েছিলাম, তো আজকে হচ্ছে আমরা অন্য একটা গাছ নিব। তো এটা নেওয়ার জন্য এখানে দেখেন এই যে প্লাস আইকন আছে, নিচে এখানে প্লাস আইকন আছে। তো আমরা হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে আমাদের সামনে এখানে আসবে আপনার যে আর্টবোর্ডটা আমরা নিব, আর্টবোর্ডের সাইজটা। তো আমরা হচ্ছে সবসময় হচ্ছে এখানে যখন ড্রয়িং করব তখন আমরা এখান থেকে স্কোয়ার সাইজটা নিব, যেটা আপনার 1:1 বা আপনার পিক্সেলে যদি বলি তাহলে 1280 বাই 1280। তো আমরা হচ্ছে এই সাইজটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখেন আপনার আর্টবোর্ডটা কিন্তু চলে আসছে। এরপরে হচ্ছে আমাদের একটা আপনার আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা রেফারেন্স ইমেজ নিব। আমরা যে ইমেজটা মানে রেফারেন্স নিয়ে কাজ করব, মানে যেরকম আমরা একটা গাছ ড্রয়িং করতে চাই সেরকম একটা রেফারেন্স ইমেজ আমরা নিব। তো এটা নেওয়ার জন্য এখানে দেখেন আপনার নিচে এই পাশে লেয়ারে, যে নিচে এখানে দেখেন আপনার লেয়ার অপশন আছে। তো এই লেয়ার অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে আপনার লেয়ার অপশন চালু হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে এই যে ক্যামেরা আইকনটা আছে এখানে চলে যাবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারি থেকে আপনি একটা রেফারেন্স ইমেজ এখান থেকে নিয়ে আসবেন। আমরা হচ্ছে এই যে এখানে দেখেন এই ইমেজটা আমরা নেই এখান থেকে। নেওয়ার পরে এটাকে আমরা জাস্ট জুম করে দিব। জুম করে আপনার যে আর্টবোর্ডটা আছে, ধরেন আপনার 1280 বাই 1280 আমরা যে আর্টবোর্ডটা নিয়েছি সেই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী এটাকে আমরা ফিক্সড করে নেব। এখানে দেখেন এই যে জুম করে আমি এতটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে দেখেন এই যে আপনার সবুজ আইকনটা নিচে ডান পাশে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এটা ওকে হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে যে ক্যান্সেলে ক্লিক করে দেব। ক্যান্সেলে ক্লিক করার পরে এখন দেখেন আমার যে লেয়ার অপশনটা আছে, লেয়ারে আমার হচ্ছে এখানে কিন্তু আমার একটা লেয়ারই আছে, হ্যাঁ, যে লেয়ারে আমার রেফারেন্স ইমেজটা আছে। তো এখন আমরা উপরে একটা লেয়ার নিব আপনার, সেটা হচ্ছে নতুন লেয়ার, যে লেয়ারে আমরা ড্রয়িং করব। এই লেয়ারটা এখানে দেখেন যে প্লাস আইকন, তো এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু এখান থেকে আপনি নতুন একটা লেয়ার চলে আসবে। দেখেন এখানে আপনার আমার কিন্তু নতুন একটা লেয়ার এই যে উপরে চলে আসছে। যে 3 নাম্বার যে লেয়ারটা, এটা কিন্তু আমার নতুন লেয়ার। তো এই লেয়ারটা সিলেক্ট রেখে এখন আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের আর্টবোর্ডে। আর্টবোর্ডে আসার পরে এখান থেকে একটু জুম করে নেই আমি এটাকে। আমরা হচ্ছে প্রথমে আঁকবো কি আপনার গাছের যে বডিটা আছে, হ্যাঁ, গাছের বডি যেটা সেটা আমরা প্রথমে আঁকবো। তো আমরা আর একটু জুম করলাম। জুম করার পরে এখানে দেখেন ব্রাশের যে সাইজ, আমাদের যে ব্রাশের সাইজ আছে সেটা হচ্ছে আপনার এখানে 2.1 আছে। তো আমরা হচ্ছে এটাকে 5 করে দিব। তো 5 করার জন্য এখানে এই যে ডান পাশে দেখেন এখানে প্লাস আইকন আছে। এই যে এখানে প্লাস আইকন আছে, তো এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখবেন যে এটা বাড়তেছে আস্তে আস্তে। তো আমরা এখান থেকে দেখেন এই যে 5.0 করে দিলাম। 5.0 করে দেওয়ার পরে এখন আমাদের এই যে এই পাশে দেখেন উপরে এখানে হাতের মতো যে আইকনটা আছে, এই আইকনটা হচ্ছে আপনার, এই সেটিংটা আমাদের চেঞ্জ করতে হবে। তো এই সেটিংটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে কার্ভ যে অংশটা আছে, যে আঁকা বাঁকা, এটা আমরা এই লাইনটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের আর্টবোর্ডে। আসার পর এখন এখানে দেখেন এই যে আপনার ব্ল্যাক কালার যে আছে, আমি এই ব্ল্যাক কালারটাকে একটু চেঞ্জ করে নিই। এখান থেকে এই যে আমার ব্ল্যাক কালার, এটাকে আমি চেঞ্জ করে অন্য একটা কালার দিই, তাহলে আমাদের আউটলাইনটা সহজে বোঝা যাবে।
ধরেন আমি এরকম একটা কালার দিলাম, পরবর্তীতে হচ্ছে কালারটা আমি চেঞ্জ করে নিব। এখন বাহিরে চলে যাই, আবার এখানে আসার পরে এখন দেখেন এখানে আমি ড্র করব। আপনার ড্র করার আগে অবশ্যই হচ্ছে এই কাজগুলো করে নেবেন। আর এখানে হচ্ছে আমি যে কালারটা চেঞ্জ করে নিলাম, এটা হচ্ছে আমি দেখার সুবিধার্থে, আমি যখন ড্রয়িং করব তখন হচ্ছে আমার যাতে দেখা যায় যে এই যে নিচে যেহেতু কালো অংশ, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো, সেহেতু এখানে যদি আমি কালো মানে আপনার বর্ডার নিয়ে বা স্ট্রোক নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আপনার দেখা যাবে না। এই জন্য হচ্ছে আমি এখানে সবুজ নিলাম যাতে খুব সহজে বোঝা যায়। আর এখানে যদি সাদা ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু আমি সরাসরি কালো অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে আর ঝামেলা ছিল না। আর আপনারা হচ্ছে গত ক্লাসে মানে কয়েকজন মানে প্রবলেমে পড়ছিলেন, সেটা হচ্ছে আপনার এখানে যখন ড্র করছেন তখন হচ্ছে কোনো ফাঁকা থাকবে না। আপনার আউটলাইন যেটা মানে বর্ডার যেটা আপনি আর্ট করবেন সেটা হচ্ছে কোনো ফাঁকা থাকবে না। যদি ফাঁকা থাকে তাহলে হচ্ছে আপনার কালার যখন ফিল করবেন তখন হচ্ছে কালার হচ্ছে ওই নির্দিষ্ট জায়গায় থাকবে না, তখন পুরো আউটপুট সহ কালার হয়ে যাবে। তো অবশ্যই আপনি যখন ড্রয়িং করবেন, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আপনাদের মানে কোনো অংশ ফাঁকা রাখা যাবে না। আপনি যে বর্ডারটা ক্রিয়েট করবেন, প্রথমে বর্ডারটা তৈরি করবেন, সেটা অবশ্যই আপনাকে মানে চারপাশ থেকেই মানে মিলায় রাখতে হবে, তাহলে আপনার কালারটা খুব সুন্দরভাবে ফিল হবে। যদি কোনো জায়গায় ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার কালারটা ফিল হবে না। তো আমরা এখানে দেখেন এখন একটু ড্রয়িং করি। তো এখানে দেখেন আপনার আমরা এদিকে এরকম করে ড্র করে নিব। তারপরে এদিকে উপরে চলে যাব, এখানে দেখেন পাতার নিচে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এখানে ততটুকু নিজের মতো করে নিব। মানে একটা শেপ বোঝা গেলে হয়েছে যে এটা একটা গাছ। আচ্ছা, স্ক্রিন যদি মাঝে মাঝে কেটে যেতে পারে তাহলে একটু বললেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না। আর এমনি যদি নর্মালি দেখা না যায় তাহলে সেটা নেটের জন্য হইতে পারে।
এখানে মানে যতগুলো আপনার যে লাগবে আপনার গাছ বা অন্যান্য জিনিস যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিব, হ্যাঁ? আপনারা এখন জাস্ট এখান থেকে শুধু কাজটা শিখবেন যে কিভাবে তৈরি করে। আর এগুলো আমাদের কাছে অনেকগুলো আছে, আপনাদেরকে সবারই এগুলো দিব, সমস্যা নাই। আপনারা কিন্তু সেইগুলো দিয়ে কাজ করতে পারবেন। এখন যদি আপনাদেরকে সেগুলো দেই তাহলে কিন্তু আপনারা কাজ শিখবেন না, সেইগুলাই ব্যবহার করবেন। গাছটা ছোট কিন্তু আপনার ডালপালাগুলো কিন্তু অনেক বেশি। তো এখানে হচ্ছে এই যে ডটগুলা যেগুলো আছে এগুলা কিন্তু আপনারা মানে এদিক সেদিক করতে পারবেন, হ্যাঁ? আপনার যদি আঁকা বাঁকা হয় বা আপনার একটু যদি যেদিকে নেয়ার প্রয়োজন হয় আপনি কিন্তু এই ডটগুলাকে জাস্ট চাপ দিয়ে ধরে এটা সরাইতে পারবেন। তো এখানে দেখেন এই যে আমাদের যে রেড কালারের ডটটা আছে মানে একটা বিন্দু আছে রেড কালারের, সেটা যদি আমরা এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে লাস্ট যেটা ছিল এটা এখানে এসে মিলে যাবে। তো দেখেন এখানে কিন্তু এই যে আমার মানে পুরাটা মিলে গেছে, হ্যাঁ? তো এখন আমরা কি করব, জুম আউট করি। এখন এই যে আমরা যে এখানে সবুজ কালারটা ব্যবহার করছি এই সবুজ কালারটা আমরা চেঞ্জ করব। এই যে নিচে থেকে দেখেন এই যে সবুজ কালার যেটা, এটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। কারণ কালারে ক্লিক দিলাম, এখান থেকে এই যে ভিতরে যে আপনার ইটা আছে, শেপটা আছে, এটার ভিতর থেকে আমরা এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিব। দেখেন আমি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। তারপরে এখন আমরা চলে যাব আমাদের আউটপুটে। এখানে আমরা এই যে ওকে করে দিব, টিক দিয়ে দিব। টিক দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এখানে কিন্তু বর্ডারটা তৈরি হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ কি? এই যে আমরা রেফারেন্সটা অফ করি তাহলেই দেখতে পারবো। এখানে দেখেন আমার কিন্তু শেপটা তৈরি হয়ে গেছে। গাছের যে শেপ আমরা স্টক যেটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে এই যে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, দেখেন আমার কিন্তু কোনো জায়গায় ফাঁকা নেই, ঠিক আছে? আপনারা এটা চেষ্টা করবেন পুরো একবারে মানে একটা ইয়েতে আঁকার জন্য। আপনি যদি এই যে এরকম করে আঁকেন, ধরেন এখানে একটা ক্লিক দিলেন, এখানে একটা দিলেন, তারপরে যে এখানে সবুজ টিক চিহ্ন দিয়ে দিলেন, এই যে এটা,
যদি এটা দিয়ে আঁকেন, বারবার যদি সবুজটা মানে টিক দিয়ে আঁকেন, তাহলে হচ্ছে গ্যাপ থাকার সম্ভাবনা থাকে। আর আপনি যদি এই সবুজটা না টিক দিয়ে ধরেন একবারে ধরেন আমি এখান থেকে প্রথম যে শুরু করছি আবার লাস্টে যাইয়া মিলানোর পরে হচ্ছে আমি এই সবুজটায় ক্লিক করছি, যার কারণে আমার এখানে কোনো গ্যাপ নেই। হ্যাঁ, আমি কনফার্ম যে এখানে গ্যাপ নেই। কারণ কি, যদি গ্যাপ থাকতো তাহলে হচ্ছে ওই ধরেন একটা লাইন, আমি এখানে যে একটা লাইন এরকম করে ড্র করে এখানে মিলানোর পরে হচ্ছে আমি এখানে ক্লিক করছি, এই জন্যই আমি কনফার্ম যে এর ভিতরে কোনো আপনার গ্যাপ নাই। আর আপনারা যদি এখানে বারবার এরকম ওকে করেন, তারপরে আবার এখান থেকে শুরু করেন, তাহলে হচ্ছে গ্যাপ থাকার সম্ভাবনা থাকে। এভাবেও করা যায়, তবে গ্যাপ থাকার সম্ভাবনা থাকে আপনার এইভাবে। তো আপনার চেষ্টা করবেন হচ্ছে একটা ড্রয়িং এরকম মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মিলানোর জন্য, তারপরে এখান থেকে আপনি এই যে আপনার সবুজ আইকনটা আছে টিক চিহ্নটা এটা দিবেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা এটা ডিলিট করে দিই এখন। তো দেখেন এখানে কিন্তু আমার যে গাছের শেপটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা কালার করব। তো আপনার হচ্ছে কালারের ঝামেলাই হচ্ছে এটা যে আপনারা যদি এখানে কোনো গ্যাপ রাখেন তাহলে কিন্তু কালার করতে পারবেন না। কালার যদি করেন তাহলে এর ভিতরে ফিল হবে না। কালারটা হচ্ছে আপনার পুরো আউটপুট সহ ফিল হয়ে যাবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে দেখেন আমার তো লেয়ার সিলেক্ট আছে। আমি যে লেয়ারে ড্রয়িং করেছি দেখেন এই লেয়ারটা কিন্তু সিলেক্ট আছে। তো আমরা গাছের কালারটা দিব কোন কালার, এখান থেকে ধরেন এই যে আমি যে আমার গাছের লেয়ারটা আছে এখান থেকে কালারটা পিক করি। এখানে চাপ দিলেই আপনার কিন্তু কালারটা পিক হয়ে যাবে। কোথায় চাপ দিলে, ধরেন এই যে কালারের উপরে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন, ধরেন আমি এখানে চাপ দিয়ে ধরে রাখলাম, আমার কিন্তু এই যে কালার পিক হয়ে গেছে। হ্যাঁ, কালার পিক হওয়ার পরে আমরা কি করব, এখন আমরা এই যে লেয়ার অপশনটা অফ করে দিই। রেফারেন্সের যে লেয়ারটা ছিল এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমার যে লেয়ারে আমি কালার করব, ধরেন 3 নাম্বার লেয়ার যেটা আছে এই যে এটাতে আমি কালার দিব। দেওয়ার পরে এখন এখানে চলে আসি। দেখেন এখন আমি যদি এই যে ভিতরে এখানে ক্লিক করি, এই জায়গাটায় যদি আমি ভিতরে ক্লিক করি, আপনি যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারেন, সেটা হতে পারে এখানে অথবা এখানে, কিন্তু আপনার এই ভিতরের অংশে ক্লিক করতে হবে এখন। তো এখন ক্লিক করলে কাজ করবে না, তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা চলে যাব হচ্ছে ব্রাশে। ব্রাশটা কোথায়, এই যে এখানে দেখেন, এই যে আমার এখানে আছে ব্রাশ। আমরা যে ব্রাশে চলে যাই, ব্রাশে যাওয়ার পরে এখানে দেখেন এই যে বাকেট। হ্যাঁ, আমাদের অবশ্যই এই যে বাকেটটা সিলেক্ট থাকতে হবে কালার করার জন্য। এটা একটা টুল যেটা আপনার এই বাকেট টুল। তো আমরা হচ্ছে বাকেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, এই যে আমার যে মাঝের অংশটা আছে এখানে একটা ক্লিক করব, দেখেন আমার কিন্তু কালার হয়ে গেছে, গাছের কালার কিন্তু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার স্ক্রিনে মনে হয় কালারটা মিলে না, মোবাইলের স্ক্রিন আর হচ্ছে ইয়ার স্ক্রিনে আপনার একটু পার্থক্য হয়। দেখেন আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অরিজিনাল কালার, অথবা আপনারা এই কালারটাকে এখান থেকেও চেঞ্জ করতে পারেন। এই যে কালার অপশন থেকে এখান থেকে ধরেন একটু যদি লাইট করতে চান, এই উপরে চলে যাবেন, যাওয়ার পরে এখন আবার এখানে ক্লিক করেন, এই অংশে আবার ক্লিক করেন, দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন এখানে কি আমার কোনো জায়গায় গ্যাপ আছে বা কালার কি বাহিরে গেছে, যায় নাই। কারণ কি, কারণ হচ্ছে আপনার আমার যে যে আউটলাইনটা ছিল, স্ট্রোকটা ছিল, চারদিকের যে বর্ডারটা ছিল আপনার, সেটা কিন্তু আমার মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে টোটালি মিলানো ছিল, যার কারণে মাঝখানে কোনো গ্যাপ নাই। এই জন্যই কিন্তু আপনার এখানে কালারটা কোনো বাহিরে যায় নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে দেখেন আমরা হচ্ছে পাতাগুলা ড্র করব। এখানে যে আমাদের পাতাগুলো আছে আমরা এগুলা ড্র করব। তো আমরা এই লেয়ারটাকে অফ করে দেই। এই যে অফ করে লেয়ার অফ করার অপশন কিন্তু এইটা আপনার। হ্যাঁ, এই যে দেখেন চোখের মতো যে আইকনগুলো আছে, এখানে চোখের মতো আইকন, এটাই হচ্ছে লেয়ার অফ করার অপশন। আপনি যদি এই লেয়ারে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ওই যে পিছনে এটা কিন্তু অফ হয়ে, দেখেন এই যে এখানে ক্লিক করলে অফ হয়ে যায়, আবার কিন্তু আসে। এই যে এটা দেখেন আমার হাইড করা আছে, তার মানে এটার কালার আর এটার কালার দেখেন, এটা একটু ব্ল্যাক বেশি আর এটা একটু আপনার মানে হোয়াইটের মতো আর কি। তো এরকম আপনারা এখান থেকে কিন্তু লেয়ারগুলো অফ করতে পারবেন। তো ধরেন আমি এখন এই লেয়ারটাকে এখানে অফ করে দিলাম, আর এই যে আমার রেফারেন্স লেয়ার আছে এটাকে আমি আবার অন করে দিব। তো এখানে দেখেন আমার এই রেফারেন্সটা চলে আসছে। এখন আমরা আরেকটা নতুন লেয়ার নিব, যেটা আমরা পাতা ড্র করব। আমি হচ্ছে প্রথম থেকে আপনাদের একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আপনার এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে করবেন, কারণ অ্যানিমেশনের মেইন আপনার যে প্রথম যে বেসিক কাজটা মানে কিছু তৈরি করা, অ্যানিমেশনের জন্য কিছু তৈরি করা বা হচ্ছে অ্যানিমেশনের জন্য কিছু প্রস্তুত করা, সেটা হচ্ছে এই যে আপনার এখান থেকেই শুরু। হ্যাঁ, আপনি যদি আলাদা আলাদা লেয়ার যদি না করেন তাহলে হচ্ছে অ্যানিমেশন করতে পারবেন না। অ্যানিমেশন করার জন্য হচ্ছে প্রত্যেকটা লেয়ারই আপনার আলাদা আলাদা থাকতে হবে।
তো আমরা হচ্ছে দেখেন এখানে আমাদের এই রেফারেন্স লেয়ার যেটা আছে এটা কিন্তু অন করা। এখন আমরা উপরে আরেকটা লেয়ার নিব। এর জন্য আমরা যে কাজটা করব, এখানে বাম পাশে দেখেন এই যে প্লাস আইকন, আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখেন এই যে 4 নাম্বার নামে মানে এই যে 4 নাম্বার একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো এই লেয়ারটা সিলেক্ট থাকবে, 4 নাম্বার লেয়ারটা সিলেক্ট থাকবে। তারপরে আমরা এখানে বাহিরে একটা ক্লিক দিব, মানে চাপ দিব আর কি। বাহিরে যদি একটা চাপ দেই তাহলে দেখবেন যে আমার এখানে কিন্তু এই যে আর্টবোর্ডটা চলে আসছে। তো এখন আমরা এখান থেকে পাতা ড্র করব। দেখেন এখানে পাতার কি মানে দুইটা আছে, একটা হচ্ছে সবুজ পাতা আর একটা হচ্ছে একটু আপনার মানে ইয়েলো টাইপের, হালকা ইয়েলো আর কি। আরেকটা এই পাশে দেখেন একবারে মানে হালকা কি বলে এটাকে, সাদা থেকে একটু আর কি ডিপ ইয়েলো টাইপের আর কি, একটু হালকা একবারে। আমরা হচ্ছে 3 ধরনের পাতা এখানে তৈরি করব 3টা লেয়ারে। ধরুন প্রথম হচ্ছে আমরা এখানে দেখেন এই যে পাতাটা আছে এটা তৈরি করব। আমরা হচ্ছে প্রথমে এই পাতাটা তৈরি করব। কোন পাতা? আপনার এই যে এটা। তো আমরা হচ্ছে এটা তৈরি করি এখন। আর এই নিচে দেখেন আমি যে হচ্ছে কালার দিয়েছিলাম আপনার বাকেট টুল, এই যে এই পাশে এই বাকেট টুল কিন্তু সিলেক্ট আছে। তো এই বাকেট টুল সিলেক্ট আছে, এখন আমি ব্রাশ সিলেক্ট কিভাবে করব? এই যে পাশে যে আপনার বাম পাশে প্রথম কর্নারে যে আপনার আইকনটা আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে ব্রাশ টুল সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, অথবা আপনি এই ব্রাশ থেকে আপনি ক্লিক করার পরে এখানে চলে যাবেন এই যে ব্রাশে, ব্রাশ থেকে এখানে আপনার এই যে এই অপশনটা আপনার সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, পেলটি পেন হার্ট যেটা এটা আপনার সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট রেখে আপনার এখানে কাজ করতে হবে। তো এখানে দেখেন হচ্ছে আমি এই পাতাটা ড্র করব। আমার আউটলাইনটাকে হচ্ছে এখানে পাতার হচ্ছে আউটলাইনের আপনার কিন্তু প্রয়োজন নাই। পাতা যেহেতু আপনার মানে একই কালারের থাকে বা আউটলাইন, পাতার আউটলাইন আপনার প্রয়োজন হয় না সহজে। তারপরে আমরা হচ্ছে প্রথমে এখানে ড্র করতে হবে আমাদেরকে। আউটলাইনটা দিব আমরা কোন কালার? এই যে পাতার যে কালারটা আছে আমরা সেম কালারে আউটলাইন দিব। তো এখান থেকে হচ্ছে কালারটা পিক করি, এই যে দেখেন সবুজ কালার পিক হয়ে গেছে আমার। হওয়ার পরে এখন হচ্ছে আমরা এটা ড্র করব এখানে। তো দেখেন এখানে হচ্ছে সমস্যাটা কোথায় হচ্ছে, আমার হচ্ছে পাতার যে কালার আর হচ্ছে আমার যে এর কালার মানে ড্রয়িং এর কালার সেটা কিন্তু সেম। এজন্য আমি বুঝতে পারতেছি না কোথায় দিয়ে আপনার এই লাইনটা চলে যাচ্ছে। এই জন্য আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে আমরা অন্য আরেকটা কালার দিয়ে দিই। হ্যাঁ, তারপরে আমরা আবার চেঞ্জ করব এটাকে। ধরেন এই কালার দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার আপনার শেপটা কিভাবে তৈরি হচ্ছে বা লাইনটা কিভাবে তৈরি হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে। দেখেন এখানে একটা জিনিস, আমি কিন্তু হচ্ছে এখানে যে সবুজ যে অংশটা আছে এটাতে কিন্তু ক্লিক করতেছি না। হ্যাঁ, এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে ফাঁকা থাকার সম্ভাবনা থাকে। আপনার হচ্ছে এটা আগে ক্লিক করবেন না, আপনার পুরো এই শেপটা ড্র করার পরে মানে আউটলাইনটা ড্র করার পরে একবারে ক্লিক করবেন। যদি ভুল হয় কোথাও মানে আপনার এদিক সেদিক হয় তাহলে কিন্তু এই যে ব্যাগে আসার অপশন আছে। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে ব্যাক করতে পারবেন। তো এই জন্য আমি বলবো যে আপনারা যখন ড্র করবেন তখন অবশ্যই হচ্ছে এরকম একবারে ড্র করার পর মানে আউটলাইনটা ড্র করার পরে হচ্ছে আপনি ওই সবুজ টিকটা দিবেন, এখান থেকে টিক দিবেন, এর আগে দিবেন না।
দেখেন এখানে কিন্তু আমার এই যে টোটালি ড্র করা কমপ্লিট। এখন যদি আমি জুম আউট করি এটাকে, দেখেন এরকম দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে অনেক ধরনের পাতা আছে, হ্যাঁ। আপনার আমাদের এত সময় নাই যে আমরা এত সবগুলা ড্রয়িং করব। আমরা জাস্ট এটাকে দিয়ে আমরা কাজ চালাবো। আমরা হচ্ছে একটা দুইটা পাতা ড্র করব এখান থেকে। ড্র করার পরে আমরা হচ্ছে এটা দিয়ে কাজ করব। তো দেখেন এখন হচ্ছে এখানে যে পাতার কালারটা যেটা ছিল সেই কালারটা আমরা এখান থেকে পিক করব। আমরা হচ্ছে দেখেন এখানে চাপ দিয়ে ধরে কিন্তু সেই কালারটা পিক করলাম। পিক করার পরে এখন হচ্ছে আমরা এখানে এই যে সবুজ যে অংশটা মানে টিক চিহ্নটা আছে এটা আমরা দিয়ে দিব সবুজ। দেওয়ার পরে এখন কিন্তু আমার এখানে আউটলাইন তৈরি হয়ে গেছে। এখন আউটলাইন তৈরি হয়েছে কিভাবে বুঝবো? আমরা এই লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আমরা এই রেফারেন্সটাকে আবার বন্ধ করে দিব, এই যে অফ করে দিব। অফ করে দিলাম। এখন আমি বাহিরে একটা ক্লিক করি, মানে বাহিরে চাপ দিই। দেখেন এখানে কিন্তু আমার পাতাটা একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার চলে যাব এখান থেকে ব্রাশ টুলে। ব্রাশ টুলে ক্লিক করার পরে দেখেন এই যে বাকেট। তো আমরা এই বাকেটে ক্লিক করে দেব। বাকেটে ক্লিক করলাম। করার পর এখন কিন্তু আমার এখানে বাকেট সিলেক্ট আছে। আমি যদি জাস্ট এখন এখানে একটা ক্লিক করি, এই অংশে একটা ক্লিক করি, দেখবেন যে আমার এই যে কালার ফিল হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের দুইটা জিনিস তৈরি করলাম এখানে দেখেন, একটা হচ্ছে আপনার মানে গাছের অংশ আর একটা হচ্ছে পাতা। আমরা এই দুইটাকে হচ্ছে আগে পিএনজি সেভ করে নিই। ধরেন আগে পাতাটাকে আমি পিএনজি সেভ করব। এই লেয়ারটা সিলেক্ট আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এখানে ভিজুয়াল আছে। এখান থেকে আমরা এই যে দেখেন এই যে ব্যাগ এরো যেটা আছে, ব্যাগ এরোতে ক্লিক করব। করার পরে এখানে এই যে সেভ ইমেজ। সেভ ইমেজে যাওয়ার পরে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট যদি আপনি এখানে অন থাকে তার মানে এটা পিএনজি সেভ হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা সেভ হচ্ছে। তারপরে আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব। এটা আমার সেভ হয়ে গেছে। তারপরে আমরা আবার লেয়ার অপশনে যাই। লেয়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা অফ করে দিয়ে আমরা এই যে গাছ যেটা ছিল এটা অন করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমার এই যে গাছটা এটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা কি করব? এই ব্যাগ এরোতে ক্লিক করে এটাকে এখানে এই যে সেভ ইমেজে ক্লিক করলাম। তারপরে এই যে ট্রান্সপারেন্ট অন আছে আর আমরা এখান থেকে ওকে করে দিব। আমার কিন্তু হচ্ছে দুইটাই সেভ হয়ে গেছে। এখন আমরা আবার যাব লেয়ার অপশনে। যাওয়ার পরে এখন আমরা এই যে আমাদের রেফারেন্স লেয়ার আছে এটাকে আমরা অন করে দিলাম। তারপরে এই দুইটাকে আমরা অফ করে দিই, কারণ এই দুইটার আর কাজ নাই আমাদের, হ্যাঁ। এখন আমরা উপরে আরেকটা লেয়ার নিব। উপরে আরেকটা লেয়ার নেওয়ার জন্য এই যে দেখেন এখানে প্লাস আইকন আছে। তো প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে আপনার আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এখানে একটা জাস্ট চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এই যে এখানে রেফারেন্স পিকচারটা চলে আসবে। আসার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখেন আমরা হচ্ছে এই একটা পাতা ড্র করছি, হ্যাঁ। এখানে আরো কয়েক ধরনের পাতা আছে, আমরা এত কিছুই করব না, আমরা আরেকটা পাতা এখান থেকে ড্র করব। এই যে আমরা হচ্ছে এখানে দেখেন এই যে একটু ইয়েলো টাইপের এই পাতাটা আমরা একটু ড্র করব এখন, এই যে এই পাতাটা। তো এই জন্য হচ্ছে এখানে আমাদের কিন্তু এই যে বাকেট সিলেক্ট আছে, হ্যাঁ, আমরা আগে কালার করেছি বাকেট দিয়ে। তো এখান থেকে হচ্ছে বাকেটটা রিমুভ করে আপনার ব্রাশ নিয়ে আসতে হবে। এই জন্য জাস্ট এই যে আপনার বাম পাশের যে আইকনটা আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু ব্রাশ চলে আসছে। এখন আমরা এখানে ড্র করব এই পাতাটা। এখানে হচ্ছে যে কালারটা পিক হয়ে গেছে, চাপ লেগে। তো আমরা হচ্ছে এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিই। ধরেন এই কালার, পরে আমরা আবার কালার চেঞ্জ করে নিব। এটা হচ্ছে বোঝার জন্য হচ্ছে কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আর পাতা যখন আপনারা ড্রয়িং করবেন আমরা হচ্ছে পিকজা লেবে এটা দেখাবো, হ্যাঁ। আমরা সামনের ক্লাসে এটা নিয়ে হচ্ছে পিকজা লেবে আপনাদের একটা দেখাবো যে আপনি পিকজা লেবে হচ্ছে কিভাবে পাতা তৈরি করতে পারেন।
নরমালি হচ্ছে আপনি পিক্সেল এভাবে পাতা তৈরি করতে পারবেন, এত ড্র করার কোনো প্রয়োজন নাই। আর এই শেপগুলো আপনি যত সুন্দর মানে আস্তে আস্তে ড্রয়িং করবেন তত হচ্ছে শেপগুলো আপনার ঠিক থাকবে। এখানে হচ্ছে কিছু আঁকা বাঁকা আছে, হ্যাঁ আপনারা একটু সময় নিয়ে যদি এই ডট গুলাকে হচ্ছে কি করেন তাহলে কিন্তু এই আঁকা বাঁকা গুলা থাকবে না। আমি জাস্ট আপনাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে এরকম করে কিন্তু এই আঁকা বাঁকা ঠিক করতে পারেন। এখানে কিন্তু আঁকা বাঁকা আছে, অনেক আছে আঁকা বাঁকা। এই দেখেন, এই যে আপনি ডটের উপরে ক্লিক করলে এই লাইনগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে এরকম দেখেন। আমি একটু জুম আউট করি, তারপরে আপনি একটা ডটে ক্লিক করেন, দেখেন এখানে লাইনগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনার কোথায় কোথায় আঁকা বাঁকা আছে এটা কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো হচ্ছে আপনারা এরকম করে একটু টাইম নিয়ে এটা হচ্ছে ঠিক করে নেবেন জিনিসটা, তাহলে হচ্ছে আঁকা বাঁকা গুলা থাকবে না। তো আমি এখন আমার দেখেন এটা কিন্তু আপনার এই রাউন্ডটা হয়ে গেছে। এখন আমি এখানে ওকে করে দিব। ওকে করার আগে হচ্ছে কালার চেঞ্জ করতে হবে আপনাকে। একটা জিনিস এখানে মনে রাখবেন, আপনার এই যে আপনি যে একটা ডিফারেন্স কালার নিয়েছেন এখানে, এই কালারটা চেঞ্জ অবশ্যই এই যে ওকে করার আগে আপনাকে করতে হবে। এখন কালার আইকনে আমি ক্লিক দিই, এখানে কালার আইকনে ক্লিক দিলে তো ধরেন, আচ্ছা আমি কালারটা পিক করি নাই, তো এখান থেকে হচ্ছে আমি যে কালারটা দিব এই কালারটা আগে পিক করতে হবে। তো এখানে দেখেন এই যে এই কালারটা আমি ক্লিক করে ধরে রাখলে এই যে পিক হয়ে যাবে। হওয়ার পরে এখন দেখেন আমি যদি এখান থেকে ওকে করে, দেখেন অটোমেটিক কিন্তু কালার এটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এখান থেকে ওকে করে দেই, তাহলে দেখবেন যে আপনার এই যে বর্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। এই পাশে আরেকটা জিনিস দেখেন, এই যে আমার এটা হচ্ছে আপনার একটু একটু ইয়েলো টাইপের, আর এটা হচ্ছে একটু গ্রিন টাইপের, হ্যাঁ। তো আমি হচ্ছে এখানে একই কালার রাখবো, যেটা হচ্ছে এখানে যদি আমি ভিন্ন কালার দিই তাহলে হচ্ছে আবার মিলবে না, এটা আলাদা আলাদা হচ্ছে লেয়ারে নিয়ে আপনার ড্রয়িং করতে হবে। আমরা এত হচ্ছে ঝামেলা করতে চাচ্ছি না এখানে, আমরা একটা কালার দিব। তো এখানে ফিল করার জন্য আমরা এখানে চলে যাব হচ্ছে ব্রাশে, ব্রাশ থেকে এখানে চলে যাব হচ্ছে বাকেট আইকনে। আইকনে যাওয়ার পরে এখন আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, দেখবেন আমার কিন্তু এখানে কালার হয়ে গেছে। তো আমরা হয়েছে কিন্তু এই যে দেখেন এখানে একটা ডিফারেন্ট কালার ছিল, হ্যাঁ এটা আপনার গ্রিন ছিল, এটা ইয়েলো ছিল, হালকা ইয়েলো। তো এখানে দেখেন এই যে আপনার ফিল হয় না, তো আমরা এটা হচ্ছে বুঝবো কিভাবে, এখানে আমরা আপনার রেফারেন্সটা আছে, রেফারেন্সটা যদি আমরা অফ করে দেই তাহলে এখন দেখতে পারবেন যে এখানে আপনার পুরোপুরি কালারটা ফিল হয় নাই। এই জন্য আমরা এখানে আবার কি করব, জাস্ট এখানে আরেকটা ক্লিক করব, দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আর এই যে এই পাশে একটু বাকি আছে, এটাকে আমরা কি করতে পারি, হ্যাঁ এই যে হাতের মতো আইকন যেটা উপরে ছিল, আচ্ছা এখন এখানে হাতের মতো আইকনটা শো করতেছে না, এর জন্য আমরা কি করব, এই যে দেখেন এখানে বাম পাশের যে আইকনটা আছে আপনার বাকেট টুলের পাশে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন হাতের মতো আইকনটা এখানে চলে আসছে। তো এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে দেখেন এখানে আপনার এই যে আমরা যে এই যে আঁকা বাঁকা লাইনটা নিয়েছিলাম ড্রয়িং টুল হিসেবে, তো এখন আমরা এই যে অফ করে দিব, এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন আমরা এটাকে জুম করব। জুম করে ব্রাশের সাইজটা আমরা দেখে নেব কতটুকু আছে। এখন ব্রাশের সাইজ আপনি যত ছোট বড় করেন সমস্যা নাই, মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করতে পারেন এখানে। এখন আমরা জাস্ট এটার উপরে এরকম ড্র্যাগ করে দিব। এই সমস্যাটা আপনাদের হবে, কারণ কি জানেন, আপনি যখন দেখবেন আউটলাইন আর হচ্ছে ফিল কালার মানে স্ট্রোক আর ফিল, আচ্ছা স্ট্রোক হচ্ছে আপনার যেটা বর্ডার থাকে এটাকে স্ট্রোক বলে, আর ফিল হচ্ছে এই যে মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে ফিল। এখন স্ট্রোক আর ফিল যদি আপনার একই কালার হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিসের সমস্যা পড়বেন, সেটা আমি একটু দেখাই এখানে। ধরেন আমি এখান থেকে হচ্ছে বাকেট টুলটা সিলেক্ট করে এখানে কালার দিতেছি, একটা চাপ দিলে কিন্তু আমার এখন কালার হওয়ার কথা, দেখেন কালারটা এই যে চাপ দিলাম, এখন কিন্তু বাহির দিকে আপনার কালারটা বেড়ে যাচ্ছে। আরেকটা চাপ দিই তাহলে বুঝতে পারবেন, দেখেন এই যে কালারটা কিন্তু বাহির দিকে সরাই যাচ্ছে। কি জন্য যাচ্ছে, আমার যেহেতু স্টক আর হইতেছে ফিল আপনার সেম কালার, দুইটা কালার হচ্ছে ম্যাচ হয়ে গেছে। এই জন্য আপনার এই যে দেখেন কালারটা কিন্তু বাহির দিকে চলে যাচ্ছে, আমি ক্লিক করলেই বাহির দিকে চলে যাচ্ছে। এই জিনিসটা আপনাদের হবে, হ্যাঁ। তো আপনারা হচ্ছে স্টক আর ফিল বিভিন্ন সময় হচ্ছে আলাদা আলাদা হয়, কিন্তু এই পাতার ক্ষেত্রে হচ্ছে স্ট্রোকটা আপনার মানে থাকে না। এই জন্য আমরা হচ্ছে একই কালার নিয়েছি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমরা একটু ব্যাগে যাই এখন। তো
তো এই যে এতটুকু, আর এই যে এখানে দেখেন আরেকটু আছে, তো আমি এখানে আরেকটা ক্লিক করে দিই। এখন কিন্তু আমাদের এই শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে পিএনজিতে সেভ করব। পিএনজিতে সেভ করার জন্য এই যে এই পাশে ব্যাগেরও আছে, ব্যাগেরোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এই যে এখানে সেভ ইমেজ। তো সেভ ইমেজে এই যে আপনার পিএনজি থাকবে, মানে ফাইল টাইপ পিএনজি, আর এখানে ট্রান্সপারেন্ট থাকবে আপনার অন। তারপরে আমরা এখানে সিম্পলি ওকে করে দিব। ওকে করলে আমাদের পিএনজি সেভ হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে এই ক্লাসটা বড় হয়ে যাবে, বেশি আপনার করা যাবে না, পরে আপনাদের হচ্ছে রেকর্ড আবার দেখতেও ভালো লাগবে না। তো আমরা যে জিনিসটা দেখাইলাম আজকে আপনাদেরকে, মানে পাতা আর তৈরি করবেন কিভাবে, এখন আমি এইখানে হচ্ছে এটাকে মিলাই। হ্যাঁ, যেহেতু এখানে দুইটা পাতা তৈরি করছি, এখানে মিলবেও না। আচ্ছা, পিক জ্বালেবে চলে যাই আমি। তো দেখেন এখানে আমি পিকজেল অ্যাপটা ওপেন করলাম। তো ওপেন করার পরে এখানে হচ্ছে আমরা আমরা হচ্ছে এর আগে এখানে যে কাজটা করছি সেটা আপনার রিকভার করতে চাই নাকি, আমরা হচ্ছে রিকভার করার দরকার নেই, আমরা নতুন পেজ চাইতে। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে একটা আর্টবোর্ড। এখানে দেখেন আপনার এই যে লেয়ারের আইকন আছে, এখানে এই যে এই পাশে লেয়ারের আইকন। আচ্ছা, আমরা আগে ফাইলটাকে এখানে ইনপুট করি। হ্যাঁ, ধরেন এই প্লাস আইকনে ক্লিক দিলাম, করার পরে এখান থেকে এই যে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবে। তো দেখেন এখানে হচ্ছে আমাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে আসে। তো আমরা হচ্ছে সেভ করছিলাম পিএনজিতে। আপনার এই যে তিনটা দেখেন, এই যে একটা গাছ আর দুইটা হচ্ছে পাতা। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে গাছটাকে প্রথম এখানে সিলেক্ট করব। তো এখানে দেখেন গাছটাকে সিলেক্ট করলাম, তারপরে আমরা এটাকে এই যে 1:1 যে সাইজটা আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। এটা সিলেক্ট করার পরে এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আমরা এখন এখান থেকে এই যে টিক দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখানে 1:1 সিলেক্ট করার পরে এই যে নিচে ডান পাশে এখানে আমরা এখানে টিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু এখানে আপনার চলে আসে। এখন আমি চাইলেই কিন্তু এটাকে আপনার ফুল স্ক্রিন করতে পারি এখান থেকে। এখানে আমরা যদি লেয়ারে যাই, লেয়ার থেকে এই যে দেখেন পেন আইকন আছে, এই যে এখানে পেন আইকন, এই যে উপরে লকের ডান পাশে দেখেন পেন আইকন আছে। পেন আইকনে ক্লিক করলে এখানে এই যে দেখেন আপনার ট্রান্সফার, এটা না, এটা হচ্ছে ফুল স্ক্রিনের একটা অপশন আছে এখানে। আমরা হচ্ছে এই কর্নারে ধরে এটাকে কিন্তু ফুল করে দিতে পারি। ফুল স্ক্রিনে একটা অপশন এখানে ছিল, কিন্তু এটা হচ্ছে আমি আচ্ছা পরবর্তীতে দেখিয়ে দিব আপনাদের। আমরা এই কর্নারে যদি এখানে ধরে এরকম টান দিই, তাহলে দেখবেন এই যে ফুল স্ক্রিন হয়ে গেছে। হ্যাঁ, তো হয়ে গেছে এখানে। তারপরে আমরা আবার যাব হচ্ছে আপনার গ্যালারিতে, এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি। তারপরে হচ্ছে আমরা যে পাতাটা নিব, এখান থেকে পাতাটা সিলেক্ট করে দিলাম। আমাদের এই পাতাটা চলে আসছে। তারপরে আমরা এখান থেকে আপনার এই যে টিক দিয়ে দিব। আচ্ছা, আমাদের হচ্ছে ইয়ার টাইম থাকে মনে হয় 1 ঘন্টা। আমাদের টাইম প্রায় শেষ। হ্যাঁ, আমরা যেহেতু আপনার গাছটা তৈরি করছি, এখানে যতটুকু দেখানো যায় ততটুকু হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা, এই যে এখানে পাতাটা চলে আসছে। এখন থেকে এই লেয়ারে চলে যাব। লেয়ার থেকে দেখেন এখানে আমাদের যে পাতাটা আছে, আমরা এখানে ডুপ্লিকেট করব। তো এই যে ডুপ্লিকেট করার জন্য
এখান থেকে যে কপি আইকনে ক্লিক করব, দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা পাতা, এই যে দুইটা পাতা। আমরা হচ্ছে নিচের পাতাটাকে ডিলিট করে দিব, এই উপরের এই ডুপ্লিকেটটা থাকবে। আর তারপরে আমরা আবার এখানে কয়েকটা ডুপ্লিকেট করব এটাকে আমরা কয়েকটা ডুপ্লিকেট করে নিলাম। করার পরে এখন যদি আমি এখান থেকে এই লেয়ার অপশনটা যাই, এখানে কিন্তু সবগুলাই আমার আছে। এই দেখেন এখানে সবগুলো পাতা কিন্তু আমার আছে। তো এরকম করে কিন্তু সবগুলো পাতা এখান থেকে আমার বের করা যাবে। আরও আমার যে কয়টা প্রয়োজন সেই কয়টা কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, বানাতে পারি এখানে ডুপ্লিকেট করে। লেয়ার অপশনে যদি আপনি যান, যাওয়ার পরে এখানে দেখেন এই যে ডুপ্লিকেট, এই পেনে ক্লিক করার পরে এই যে প্রথম আইকনটা কিন্তু আপনার ডুপ্লিকেট। এখানে জাস্ট আপনি ডুপ্লিকেট করে এরকম বানিয়ে নেবেন। ধরেন আমি আরও ডুপ্লিকেট করে নিচ্ছি। করার পরে এখন এইগুলা হচ্ছে আমরা বসাবো, বা আপনার এখান থেকে হচ্ছে রুটেট করতে হবে এইগুলাকে, এরকম রুটেট করে বসাতে হবে এখানে। আমরা হচ্ছে পিক্সেল অ্যাপ নিয়ে আরও একটা ক্লাস করব, আপনারা টেনশন করবেন না। তো আমাদের যেহেতু আজকে টাইম শেষ, আমরা হচ্ছে এই আপনার জুমের ইটা থাকে আপনার জুম না তো গুগল মিটের টাইম থাকে আপনার 1 ঘন্টা, আমরা যেটা ইউজ করি। আর জুমের টাইম থাকে 40 মিনিট। তো এই জন্য হচ্ছে আমরা এই গুগল মিটটা ইউজ করি, যার কারণে আপনার আজকে মানে পুরোপুরি দেখাইতে পারলাম না জিনিসটা। আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে পাতাগুলোকে ডুপ্লিকেট করে জাস্ট এখানে আপনারা বসাবেন। এই জিনিসটা হচ্ছে আপনারা একবার করলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি যতটুকু দেখাইছি আপনাদের, এখানে আপনারা পাতাগুলোকে জাস্ট নিয়ে এসে এখানে বসাই দিবেন। আর এখানে আসার পরে আপনি ধরেন এই লেয়ারটা ঝামেলা করতেছে আপনার, ধরেন এই লেয়ারটা আপনার সবার উপরে আছে। এখন আপনি এই অন্য লেয়ারগুলো সিলেক্ট করতে পারতেছেন না, এটার জন্য কারণ কি দেখেন এটার হচ্ছে যে চারদিকে বর্ডার, এই যে বর্ডার চলে আসছে। হ্যাঁ, এই জন্য আপনার এখানে যখনই অন্য লেয়ারে আপনি ক্লিক করতেছেন বা চাপ দিতেছেন, তখন এইটাই বারবার সিলেক্ট হইতেছে। এটার জন্য হচ্ছে আপনি লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পরে এই যে প্রথম যে লেয়ারটা আছে এটাই কিন্তু এই লেয়ার। তো ধরেন আমি এখানে হাইড করি, তাহলে দেখতে পারবেন এই যে দেখেন এই লেয়ারটাই কিন্তু ওই লেয়ার। এটাকে আপনি এখান থেকে লক করে দেন। লক করে দিলে এটা নড়াচড়া করবে না এখানে। হ্যাঁ, তো দেখেন আমি এখন পরবর্তীতে আর অন্য একটা লেয়ারই করি, ধরি এই যে এটা হচ্ছে পরের লেয়ার। তো এটাকেও সেম আপনি এরকম রুটেট করে এটার পজিশন অনুযায়ী বসাবেন। ধরেন এই যে এইখানে বসানোর পরে এখন দেখেন এই লেয়ারের জন্য আমি অন্য কোনো লেয়ার সিলেক্ট করতে পারতেছি না। তারপরে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের এখান থেকে ধরেন আমার পজিশন অনুযায়ী এখানে বসাইলাম। বসানোর পরে আপনি এখান থেকে জাস্ট লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পরে আপনি এটাকেও হচ্ছে লক করে দেবেন। কনফার্ম করবেন যে আপনার এই জিনিসটা কি এই লেয়ার নাকি। এখানে যে চোখের মতো আইকনটা আছে, এটাতে যদি আপনি চাপ দেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এই লেয়ারটা ওই লেয়ার। তো আপনি এটা হচ্ছে এখান থেকে যদি লক করে দেন, তাহলে আরও নড়াচড়া করতে পারবে না, মানে ওর পজিশনে বসে থাকবে আর ডিস্টার্বও করবে না। পরে আমরা আরেকটা পাতা নিয়ে আসলাম এরকম করে, ধরেন এটা, তারপরে আমরা এটা, এরকম হচ্ছে আপনারা বসাবেন পাতাগুলাকে। হ্যাঁ, এরকম সাজিয়ে বসাবেন। ধরেন এটাকে রোটেট করে এরকম রোটেট করে এখানে বসাবেন। আরেকটা জিনিস আমরা হচ্ছে সামনের ক্লাসে সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে হচ্ছে পাতা ধরেন একটু কালার চেঞ্জ করতে যদি চান আপনি, তো সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখে দেবো, এটা সামনের ক্লাসে দেখাবো, আজকে যেহেতু টাইম নেই। আপনারা এরকমভাবে পাতাগুলো বসাবেন। আর এখান থেকে ধরেন আমরা যেহেতু একটা পাতা তৈরি করেছি, আরও কয়েকটা পাতা এখান থেকে কিন্তু আমরা তৈরি করতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমরা সেটা নেক্সট ক্লাসে দেখাবো যে আপনি এখান থেকেই ধরেন এই যে সবুজ কালারের পাতাটা আছে, এই সবুজ কালারের পাতাটাকে কিভাবে আপনি কালার চেঞ্জ করে ধরেন একটা ছায়ার মতো তৈরি করবেন, আমরা সেটা নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, কারণ যেহেতু টাইম নাই, অল্প টাইম আছে, বলতে পারেন আপনারা।